আজকে সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি গাছের ফুলগুলোকে তুলে নিতে। গাছের ফুলগুলোকে আগে তুলে নেব, আর বাজার থেকেও খুব সকালবেলা আজকে ফুল এসে গেছে। তো তাড়াতাড়ি করে আজকে পুজোটা সেরে নেব, আর তারপরেই আমি কিন্তু ব্রেকফাস্টটা বানাবো। ছেলে চলে গেছে স্কুল, ওর মতো একটু পরোটা করে দিয়েছি, তো ওগুলো নিয়ে ও চলে গেছে। আর তারপরেই আমি স্নানটা সেরে নিয়েছিলাম, আর আশিপাশি কাজ তো আগেই হয়ে গেছে। আর এই যে ফুলগুলোকে আগে তুলে নিচ্ছি, আর নিচের গাছটাতেও নিচে যে আমার ছাদে এই গাছগুলো আছে, আর নিচে যে গাছগুলো আছে সেখানে আজকে সেরকম ফুল হয়নি। তো দুটো টগর ফুল হয়েছিল হলুদ কালারের, ওটাই তুলেছিলাম। আর তারপরে আমি ছাদে চলে এসেছি, ছাদেরগুলোকে তুলে নিচ্ছি, আর আগে সেরে নেব পুজো, তারপর বাকি কাজগুলো আজকে করব। কদিন বিকেলবেলা করে রোজই প্রায় একটু না একটু বৃষ্টি হয়েই চলেছে। সেই জন্য বৃষ্টি হলে না এই গাছগুলোতে ফুল ভালো হয়, আর সেই মতো দেখো গাছ ভরে একদম ফুলগুলো হয়েছে। তো সেই জন্য আর কি বেশ ভালোও লাগছে। আমার সাদা ফুল এমনিই ভালো লাগে, আর গাছ ভরে হয়েছে দেখে আমার বেশ ভালো লাগছে। তো আমি কি করছি না, খুঁজে খুঁজে আমি ভাবতে পারছি না যে আজকে এত ফুল হয়েছে, সেই জন্য খুঁজে খুঁজে ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো ওই ফুলগুলো তোলা হয়ে গেছে, আর এদিকে এই পিঙ্ক কালারের ফুলটাও তুলে নিলাম। এরপর চলে এসেছি সরাসরি রান্নাঘরে। এর আগে আমি পুজোটা দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়েই চলে এসেছি রান্নাঘরে। আর আমার শাশুড়ি মা সেরকম তেল খান না, সেই জন্য আর কি একটু শুকনো করে পরোটাগুলোকে ভাজছি, সেরকম তেল একদমই দিইনি, তেল ছাড়াই পরোটাটা ভাজলাম। আর এদিকে দেখো এখানে একদম সিম্পল একটা আলুর তরকারি বানিয়েছিলাম। আজকে সকালবেলা আমার একটু লেট হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে, তো সেই জন্য আর কি সেরকম কিছু বানাইনি। আজকে ব্রেকফাস্টে পরোটা আর করেছিলাম সাদা আলুর তরকারি। এরপর চলে এসেছি ছাদে, আর জামাকাপড়গুলো অনেক আগেই আমার কাচা হয়ে গিয়েছিল, মেলবার সময় হয়নি। এরপর মেলে দিচ্ছি, তারপর বসাবো রান্না। আজকে এই যে পোনা মাছ এনেছে, পোনা মাছটা ভাবছি ঝাল করব। আর রয়েছে না অল্প কয়েকটা সবজি, তো ওই অল্প কয়েকটা সবজি দিয়ে বুদ্ধি করে আজকের লাঞ্চের রান্নাগুলো করলাম। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লাঞ্চে কি কি রান্না হচ্ছে আজকে। এই রয়েছে দুটো উচ্ছে, দুটো চিচিঙ্গে, রয়েছে 3টে পটল। তো ভাবছি কি করব। তো তারপরেই আমি দেখো এই উচ্ছে আলু দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে করব। আর এখানে চিচিঙ্গেটাকে কেটে নিয়েছি, সঙ্গে একটু আলু রয়েছে। এটা করব মাছের মাথা দিয়ে। মাছের মাথা একটা রয়েছে, একটু লেবুও কেটে নিয়েছি, ওটা দুপুরবেলা লাগবে আমাদের। তো এইভাবে আর কি বুদ্ধি করে আজকের দুপুরবেলার যে মেনুটা সেটাকে সাজালাম। তো এই যে দেখো উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আমি চিচিঙ্গাটাকেও ভেজে নিচ্ছি, আর সেই সঙ্গে আলুটাকেও আমি ভেজে আগে তুলে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার চিন্তা করছিলাম যে অল্প কয়েকটা বাজার আছে, তো আজকে কি বানাবো। তো এটাই আর কি মাথাতে এলো যে আজকে এইভাবেই আর কি চালিয়ে নেব। যখন এরকম অল্প কয়েকটা বাজার থাকে, তো তখন আর কি এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। তো আজকে সেই মতনই আর কি রান্না করছি। আজকে সকালবেলা আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য বাজারের কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য এই কয়টা বাজার রয়েছে, তো ভাবলাম এইভাবেই আর কি ম্যানেজ করে নিই আজকের দিনটা। তো এইদিকে দেখো মাছের ঝালটা আমার মশলা কষানো চলছে, আর এদিকে চিচিঙ্গা আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার মাছের মাথাটা দিয়ে আর কি একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর নামিয়ে নেব। তো দুটো মাছের মাথা ছিল, একটা মাছের মাথা আগের দিনকে করেছিলাম রান্না বাঁধাকপি দিয়ে। আর আজকে বলি তাহলে চিচিঙ্গাটা যখন অল্প আছে, তাহলে আজকে চিচিঙ্গাটা দিয়ে মাছের মাথাটা দিয়ে রান্না করি, তাহলে ভালোই লাগবে খেতে। শুধু চিচিঙ্গার থেকে যদি মাছের মাথা দিয়ে করি তাহলে ভালো লাগবে। তো সেই সঙ্গে আমার দুপুরবেলা সব রান্না কমপ্লিট। এই যে দেখো চিচিঙ্গে আলুর তরকারি মাছের মাথা দিয়ে, এদিকে মাছের ঝাল, আর আলু ভাজা, উচ্ছে আলু ভাজা। ব্যাস এটাই আর কি আজকের দুপুরবেলার মেনু ছিল। আর এদিকে আমি বিকেলবেলার জন্য তরকা বসিয়ে দিয়েছি। তরকাটা বসিয়ে দিয়েছি কি বিকেলবেলা রান্না আমি বিকেলবেলাই করি, কিন্তু ছেলের যেহেতু স্কুল চলছে, ছেলের স্কুল থেকে এসে যেটা বিকেলে রান্না করি ওটাই আর কি
খায়। তো সেই জন্য আর কি ছেলের জন্য আর কি আগেই করে নিলাম তরকাটা, মানে রাতের তরকারিটা আগেই করে নিলাম দুপুরবেলা। আর সেই সঙ্গে দেখো এখানে চলে এসেছি ছেলের স্কুলে আনতে, তখনও ছুটি হয়নি, তো সেই জন্য আর কি একটা গাছতলা রয়েছে, খুব রোদ্দুর তো ওই গাছতলার নিচেই আর কি দাঁড়িয়ে রয়েছি। আর কয়েকজন আর কি অভিভাবক তখন এসে পৌঁছেছে, এখনও আর কি একটু বাকি আছে, তো সেই জন্য আর কি দাঁড়িয়ে রয়েছি। তো তারপরেই আর কি ছুটি হয়ে গেল। আর স্কুলটা আমার ছেলেদের না ওই যে দেখছো না রাস্তার ওই ফুটে, আর এখানে আর কি দুবার রাস্তাটা চেঞ্জ করে আসতে হয়। আমি গাড়ি থেকে বসে আর কি তোমাদেরকে দেখালাম, তো সেই জন্যই না আমি এখনও একা ছাড়ি না, আনতে যাই। আর এই যে দেখো ছেলেদের ছুটি হয়ে গেছে, ছেলেরা গাড়িতে বসে খেলছে, মানে ওরা ওরকম বন্ধুদের সঙ্গে কার্ড নিয়ে যায়, একটু গাড়িতে বসে খেলার আর কোথায় সময় পায় বলো না। আর সেই সঙ্গে চলে এলাম ছেলেকে নিয়ে স্কুলে। আর তারপর ছেলেকে দিলাম খেতে, ছেলে রুটি আর তরকা খেলো, আর আমি চলে এলাম ছাদে, বলি গাছে জলটা দিয়ে আসি। কেন কি এখন তো মানে বেশ খুব একটা মানে গরম না হলেও মানে জলটা যেন থাকছে না, জল দিচ্ছি কিন্তু দুবেলাই জল দিতে হচ্ছে, তো সেই জন্যই আর কি গাছে জলটা দিয়ে দিলাম। আর তারপর সন্ধ্যাবেলা আমাদের এখানে একটা পঞ্চানন্দ মন্দির আছে, ওই মন্দিরে একটু ভগবানের দর্শনে গেলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই আমাকে সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। তো এইটা না আমাদের এখানে খুব জাগ্রত একটা পঞ্চানন্দ মন্দির, তো এখানে মাঝে মধ্যেই গিয়ে থাকি। তো আজকে সময় পেয়েছিলাম, গিয়েছিলাম মন্দিরে।